সত্যটা কি? আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা? সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে, কারণ আমরা দুইটা পক্ষ, প্রথম আলো এবং আমরা। প্রথম আলো একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ। তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ, আরো 3-4টা পক্ষ থাকতে পারে। সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে না? সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে। মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে, ঘটনা না। আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে, বানায়। সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে, এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব। আমি একটা এক্সাম্পল দিই। মানবতা বিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়া আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল। আমরা বলছিলাম এইটা হইতে পারে না, এটা অন্যায়, এটা অপরাধ। এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না। সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায়? অসুবিধা এখানেই, সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না, লেখা থাকে একটা দৃষ্টিকোণ। আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে, ঘটনাকে পুনর্নির্মাণ করে, তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা, সেটাকে সে গুজব বলে উড়ায় দেয়। সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে, আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব। এবার বুঝছেন তো? আমারও তো বলে গুজববাজ। আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই, তারপরেও আমি নাকি গুজব ছড়াই। তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা, তার বিশ্বাসের বাইরে যেটা, সেটাই গুজব। কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে, এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না। এই দুটেই হইতেছে পারসেপশন। এটাকে বলা যাইতে পারে ধারণা। কোন কোন পারসেপশন, কোন কোন ধারণাকে লোকে বিশ্বাস করে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে। এমনকি এইরকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয়। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন র‍্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তার মানে বুঝছেন তো, আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য। ধরেন গার্মেন্টসের কোনো শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে, কাজের ছেলের উপরে যে টর্চার হয়, এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শূকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইতো। ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল। এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা, বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয়, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম। মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া মানেই একটা প্রোপাগান্ডার মেশিন। মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বলে দাবি কইরা রটাইতে থাকে। এখন ক্ষমতার কি দরকার? এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো, কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশন গুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে। তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটনা করা। তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটনা করবে। বুঝছেন? এই যে মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যা যা আছে, এই সমস্ত ফর্মাল মিডিয়া, এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই, সত্য বা মিছা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে। তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায়? কারণ পাওয়ার সবসময় ভায়োলেন্ট, এটা সবসময় সহিংস। তো ঘটনা যদি নাও থাকে, বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায়। তার মানে এই যে প্রি কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস, পূর্ব শর্ত হচ্ছে সহিংস, তাই সে সহিংসতা যদি নাও করে, যদি কেউ বানাও বলে যে মারছে, এটা পুলিশে মারে, এটা বিশ্বাস করে ফেলবে মানুষ। মানুষের জ্ঞানের শুরু কই থেকে? আন্দাজ থেকে, অনুমান থেকে। আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিসিস। হাইপোথিসিসকে প্রমাণ করে বা অপ্রমাণ করে জ্ঞান অগ্রসর হয়। মানুষের হুশ, কালচার, তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান। যে আন্দাজ করে না সে বেহুশ। ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব, কিন্তু আন্দাজ করাটা আপনার হক, আপনার অধিকার। ক্ষমতার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ, কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না। গায়ের জোরে হয়তো লাগতে না পেরে পিছিয়ে আসবেন,
কিন্তু বেহুশ হইয়েন না কখনো। মনে রাখবেন, আন্দাজ করা আপনার হক। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিওগুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো? কোন টাইপের? এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি? আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না। ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়।